গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে কোথায় আছি? মর্নিংটা শুরু করলাম বাপের বাড়ি থেকে। তো কালকে এসছি, আর কালকে ভিডিও করা হয়নি। আর এসে থেকে এত ঝড় বৃষ্টি, আর ভিডিও করা হয়নি। রান্নাবান্না কালকে কিছুই হয়নি, মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর আমার বাবাদের বাড়ির কাজ চলছে এখনো। এই দেখো, এই যে আমার বাবাদের রান্নাঘর, পুরোপুরি ভেতরে সব কিছু, এই যে সব কিছু ভিজে গেছে। আর এখানে এই যে তিরপলটা যে ছিল না, ওটা উড়িয়ে নিয়ে চলে গেছে, এই যে সব কিছু। আর ওই যে এটা হলো আমার জেঠুদের বাড়ি, তো ওইখানে ওদের বাড়ি হচ্ছে, এটা পুরনো বাড়ি, ওদের বাড়িটাও পুরো এই যে ভেঙে গেছে। আর এটা আমাদের বাবার পুরনো বাড়ি, তো এটাকে ভাঙবে। তো যাই হোক, দেখো অবস্থা, ওটা কীরকম নোংরা, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। এখন আমার দুটো বাহন কিনেছে, দুটো ছিল, সেটাকে বিক্রি করে দিয়েছি, তারপর আর দুটো নিয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি, কারেন্ট তো সন্ধ্যে থেকেই নেই। আর তো চলো আমার বাবা মা কী করছে তোমাদের সঙ্গে একটু দেখায়। তো আজকে আমার কিন্তু সকাল থেকে প্রচুর অ্যালার্জিটা বেড়ে গেছে, তো কেউ কিছু মনে করো না। আর তার জন্য নাকটা আমি টানতেই আছি। আর এদিকে এই যে মা আর বাবা বসে বসে ওই তেঁতুল গুঁড়োচ্ছিল। আমার বাবাদের তেঁতুল গাছ আছে, তো সে কালকে মানে এত পরিমাণে ঝড় হয়েছিল, তো বলে বোঝাতে পারবো না। তো অনেক তেঁতুল পড়েছে, সেগুলোই গুঁড়োচ্ছিল, অনেকক্ষণে বাবা মা উঠেছে। তোমরা তো জানোই, আর বাপের বাড়ি এলে একটু মানে কুড়িয়ামি তো বেড়েই যায়, তো তার জন্য শুয়েছিলাম। তো উঠলাম, আর উঠে এই যে আমিও চলে এলাম বাবা মার কাছে। তো সবাই মিলে একটু তেঁতুলটা গুঁড়িয়ে নেব, তাও তাড়াতাড়ি তাহলে হবে। তো এখানে ক্যামেরা রাখা তো জায়গা নেই, তো এক জায়গায় ওই রেখে আমি ওই তেঁতুল গুঁড়োচ্ছি। তিনখানে তেঁতুল গুঁড়োচ্ছি, আর ভাই, আমার মেয়ে আর ও সবাই এখন ঘুমোচ্ছে। এখন কিন্তু বাজে, বেশি দেরি করেও উঠিনি, তো 7টাও এখনও বাজেনি, 6:30 মতন বাজে। আর মনে হচ্ছে যেন অনেকটাই মানে বেলা হয়ে গেছে, সেরকম মনে হচ্ছে। তো এখানে তিনজন মিলে গুঁড়োচ্ছি। আর আমার বাবাদের তেঁতুলটা না খুব মিষ্টি। তোমরা আবার মানে ভেবো না যে তেঁতুল আবার মিষ্টি হয়। হ্যাঁ, মানে তেঁতুলটা অনেকটাই মিষ্টি, বেশিটা টক নেই আর কি। তো আমার মা অনেক করছিল, কথা গল্প করছিল আমার সঙ্গে আর কি, মানে কে তেঁতুল কুড়োতে আসে না আসে, মানে বাচ্চারা এসে কেমন দুষ্টুমি করে, তো সেগুলো বলছিল আর কি। আর এই যে গল্প করতে করতেই আর করছি, তেঁতুলটা গুঁড়িয়ে নিচ্ছি। আর তেঁতুলটা গুঁড়িয়ে আবার এগুলো সব ঝাঁটিয়ে পরিষ্কার করব, তো আমি ঝাঁটিয়ে পরিষ্কার করেছিলাম, আর মা চলে গেছিলো স্কুলে। তোমরা হয়তো ভাবছো স্কুলে, তো হ্যাঁ, আমার মা ওই আইসিডিএস স্কুলে ওই রান্নার কাজ করে, মানে রান্না করে, তো সেখানে তো বেশিক্ষণ পুরো ফুল স্কুল আজকে করবে না, তো জাস্ট ম্যাডামকে একটু বলে তারপরে আসবে। যেহেতু আজকে সবাই আসবে, তার জন্য আর ফুল স্কুল করবে না, আর মানে জাস্ট যাবে আর বলে আসবে। এরকম যেতে আসতে ওই 0.5 ঘন্টা 45 মিনিটের মতন লাগবে যেতে আসতে। তো আমার মা সাইকেলে করেই যায়, আর সাইকেলও আগে জানতো না, তো ওকে শিখিয়ে দেওয়া হয়েছে। তো আমি ভাই, আমার ভাই তখন অনেকটাই ছোট ছিল, আমিও ছোট ছিলাম, তো তখন আমার মা ওই সাইকেল মানে চালানো শিখেছে। নয়তো যে ওকে দিয়ে আসতো, আবার নিয়ে আসতে যেতে হতো, এরকম। আর এখানে এই যে ভাইকে বাজার মানে ওগুলো সব মানে গুছিয়ে গেছে সব, ঘর মানে ঘরটর সব ছাঁটিয়ে পরিষ্কার করে, আর রান্নাঘরটাও ঠিক করা হয়েছে। আর এখানে এই যে ভাইকে বাজারে পাঠিয়েছিলাম। আর আজকে এই যে মানে যেহেতু আজকে রাইস বানাবো, তা মানে ফ্রায়েড রাইস, তো তার জন্য ওই যা কিছু লাগে, এই যে চাল 3 কেজি এনেছে, চিনি এনেছে 500, তারপরে মটরশুঁটি, গাজর, তারপর রিফাইন তেল, ঘি, গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ির প্যাকেট, তারপরে পাতা,
তো মানে যা কিছু লাগে রান্না বান্না সেগুলো এনেছে, আর হলুদ হলুদ লঙ্কা এগুলো যেহেতু চিকেন হবে, আর আমি তো জানি না আছে কি নাই, ওর মা তো ছিল না, সে তো স্কুলে চলে গেছে, তার জন্য আর কি সব আনিয়ে করেছি। আর এখানে যে আমরা রাইসটা বসিয়েছি, ভাতটা হোক। আর এত জলের প্রবলেম এখানে, কাল থেকে কারেন্ট নেই, জানি না কারেন্ট আসবে কি আসবে না, কারেন্ট না এলে তো সব গেল। জল এত সমস্যা করেছে, জল মানে জল এক ফোঁটাও নেই, আর পুকুরের জলও তো পুরো শুকিয়ে দিয়েছে তার জন্য। আছে আর সৌরভদের আছে, আর অতগুলা লোকে রান্না করবে, তাদেরও তো জল লাগবে না, বা জল দিবে কি না এখন সেটাও তো জিজ্ঞাসা করতে। খাবার জল মোর করতে গেলে আসবে যা আমি বোতলের হাড়িয়ে হ্যাঁ খাবার জলটা ওখান থেকে নিয়ে আয়, আর রান্না জলটা কাছে বলতে হবে কম করে জল খাবি, আর জল খাবার জলটা নষ্ট করা যাবে কম করে। যে 1 লিটার জল খেত সে আজকে এখন হাফ লিটার জল ঘরে যে জল বইতে যা গোবিন্দপুর, খাবার জল আসবে গোবিন্দপুর, রান্নার জল আসবে রাজনগর, হাত ধোয়ার জল আসবে অনুপগঞ্জের। উল্টি আছে ওকে বল 10 লিটার ডিজিয়ে করে জল নিয়ে আয়। মা জল না মা বাবা চিকা জল খানা যাবো তুই কি বোতলে ধরে আসবি? দিয়া দেখা লাগবে কচি ওনে এডিং se kai ta do chulo re ba se ka ai se cha se kai ama hey ada metai kana ko pas hek bo hani mone ka jal jangan ko lot nya ki ti ko anda kala nya maka kala gile ko he na kora la ka sut pe ro ke do na banda la kora sut karo ka turi sut pe ro ke do na anbi isi to na ka ho pore to jam pate ha sut mut ka la larai ta kami ko chuto bi dulu kata da bala jam chapiya। তো এখানে রাইসের ওই ইয়েটা হয়ে গেছে, ভাতটা ওটাকে নামিয়ে ঝুড়িতে ছেঁকে রেখেছি, আর এদিকে রিফাইন তেলটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো রাইসটা আমিই বানাবো, বাট এখনও কেউ আসেনি, তো আমি এসছি আর শেষ দিয়ে এসছি, তো আর এখনও আপাতত কেউ আসেনি এখনও। তো এই যে রান্না বান্না চালু হয়েছে, আর ভাইকে তো পাঠাচ্ছি জল আনতে। তো যেহেতু এখানে মানে বাবাদের সাবমার্সেল বলতে সরকার থেকে সাবমার্সেল দিয়েছে, তো সেখানে ট্যাঙ্কি নেই, তো যা আসে ডাইরেক্ট জল। আর যেখানে ট্যাঙ্কি আছে তো একটু দূরের মানে পাড়াটা অনেক বড়, তো একটা পাড়ার মধ্যে 2টো সাবমার্সেল আছে, তো ঠিক আছে তাদের ট্যাঙ্কি আছে, তো সেখান থেকে ভাইকে বলছি জল আনার কথা। যেহেতু ও মানে ও পাশেও মানে কারেন্ট নেই, এ পাশে মানে অনেক লোক জল আনতে যাচ্ছে, একটা ট্যাঙ্কি কতটা জল ধরবে বলো। তো সেই জন্য আর এবার ভাইকে বললাম তাহলে দোকানে চলে যা, দোকান থেকে ওই 20-40 লিটার জল নিয়ে চলে আয়। তো খাবার জলটাও নেই, মানে যা ছিল সব শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতগুলো বাচ্চা আর এখানে ঘোরাঘুরি করছে, সবাই টুকটাক জল খাচ্ছে, আর রান্নার কাজেও ব্যবহার হয়েছে যা কিছু ছিল। তো এখানে যে রিফাইন তেল দিয়ে এর মধ্যে গরম মশলা, তারপরে ওই বিনস আর ওই মটরশুঁটি, ওইটা কী বলে বরবটি আর গাজর ভেজে নিয়েছিলাম, তারপরে ওই ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো মানে কড়াটা এতটাই বাজে, শুধু বসে যাচ্ছিল, তো তার জন্য একটু হাতটা ভেঙে গেছিলো। তো যাই হোক ওই বাড়িতেই খাওয়া হবে, কোনো ব্যাপার নয়। তো এটা 3 কেজি চালের রাইস হচ্ছে, তো দেখাচ্ছে ক্যামেরাতে কম, কিন্তু অনেকগুলোই হয়েছে। তো 500 চিনিই লেগেছে ওর পরিমাণ মতো মিষ্টিটা হতে। আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে বাচ্চা টাচ্চারা খাবে তো আবার খেতে চাইবে না। আর আমার দিদিকে নাড়তে বলেছি, ও নাড়ছে, আর পুরো খুন্তিটাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছে, ভাতগুলো পড়ে যাচ্ছে জানো। তো যাই হোক চলো, আর রাইসটা হোক। আর আজকে এই মানে কিসের জন্য এইটা মানে ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে, কিসের জন্য তো সেটা তোমাদেরকে তো আর বলা হয়নি। অবশ্যই তোমরা থাম্বনেল টাইটেল দেখে মানে বুঝতে পেরে গেছো, তো তাও বলে দিই। আজকে মানে ভাইয়ের জন্মদিন
ছিল। তো ও মানে 1 মাস আগে। তো তারপরে আজকে ওর জন্মদিনের পার্টিটা একটু দেওয়া হচ্ছে। কারণ সেই সময়টা সবাই ব্যস্তর মধ্যে ছিল, তার জন্য আসা হয়নি। তো হ্যাঁ, কেকটা ভাইকে খাইয়ে দিয়ে গেছিলো বড়দি। আর ওর পার্টিটা দেওয়া হয়নি, তার জন্য আজকে এই যে পার্টিটা দেওয়া হচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম কাজু আর কিশমিশটা আমি তেলের মধ্যে ভেজে নেব, আর ভুলে গেছি, তাই এতবেলা দিলাম। তো যাই হোক, এখানে ওই রাইসটা হোক, তারপরে পায়েস হবে, তারপরে ভাত হবে, আরও চিকেন হবে। বাবা বাবা গেছে বাজারে চিকেন আনতে, তো ও এলেই তখন চিকেনটা হবে। তো বেশি কিছু আমরা আইটেম মানে করিনি। দেখো এতটা গরম আর কারেন্ট নেই, কী আইটেম করবে বলো তো? কারেন্ট নেই মানে কি, তুমি যে জল আনবে পটা করে হচ্ছে না তো। তো ওই যে মা আর ভাই গেছিলো ওর বন্ধুর বাড়ি থেকে, ভাইয়ের বন্ধুর বাড়ি থেকে মানে 1 হাঁড়ি আর 1 ড্রাম জল এনেছে, মানে ওই ছোটো ড্রামে করে জল এনেছে সেটা রান্না বান্নার কাজে লাগছে। আর খাওয়া জলটা এখনও নেই। তো বাবাকে বাজারে ছিল বাবা, ওকে ফোন করে দেওয়া হয়েছিল যে বাবা ওখানে কি জল পাওয়া যাবে, খাওয়ার জল? বাবা বললো হ্যাঁ পাওয়া যাবে। তো ভাইকে বলছি যা তাহলে নিয়ে আয় জলটা। আর জলটা খুবই প্রয়োজন আমাদের, ঠিক আছে? জল মানে এত তেষ্টা পেয়েছে না, কি আর বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দুজন মিলে রাইস এখন ঘাটাঘাটি করছি, কারণ অনেকটাই রাইসটা ভেঙে গেছে, কিছু করার নেই। মানে কড়াটা এতটাই বাজে, অ্যালুমিনিয়ামের কড়া তো, মানে বসে যাচ্ছে নিচে, সেই জন্য। আর এই যে একে একে সবাই ঢুকছে, এই যে মেজদির 2টো মেয়ে এলো, আর মেজদিরা এখনও আসেনি। বাতাসা নিবি 500, বাতাসা খাবে কিশমিশ দিন আনোটা জাহান না কাজু ও 100 গ্রাম কাজু। তো আর এখানে ওই ভাইকে বাজারে পাঠিয়েছিল, তো ওই পায়েসের মানে জিনিসপত্র ও আনেনি, আর সেটাই পাঠিয়েছিল। আর এই যে জল, তো মানে দুবার কি বলবো, তো হ্যাঁ একবার 20 লিটার জল দিয়ে গেছে, এটা আবার লাস্টবার এই 1টা ড্রাম নিয়ে এলো। তো ভালোই সুবিধা হলো। আর দেখবে আমাদের কপালটা কেমন, এই যে মাত্র জল নিয়ে এলো আর এক্ষুনি কারেন্টটা চলে এলো, জানো তো। কিছু করার নেই, তো ভালোই করেছে, ওটা খাওয়া হবে। আর এদিকে এই যে ওই বড়দাবু, এটা আমার বড় জামাইবাবু, তো ও এক্ষুনি এলো, যেহেতু আজকে ওর অফিসের ছুটি। আর ভালোই হলো, ও না কোনো অনুষ্ঠানের সময় মানে থাকে না, মানে হয়, মানে ডিউটি পড়ে যায় ওর, মানে সপ্তাহে 1 দিন ছুটি। আর আজকে ভালোই হলো। তো সবাই আসে, ওই আসতে পায় না। তো যাই হোক, আর এখানে এই যে মাংসটার মশলা কষা হচ্ছে, এই যে তেলের মধ্যে যা থাকে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তারপর তেজপাতা, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করানো হচ্ছে। ওই হাঁড়িতে দেখছো ওটাতে পায়েস হচ্ছে, পায়েসটা হয়ে গেছে, গরম উনানে একটু বসিয়ে রেখেছি, যাতে একটু পাতলা হয়ে গেছে, তো একটু মোটা যেন হয়ে যায়। আর আজকে আমার বাবার বাড়িটা পুরো চেঁচামেচি, মানে কথা, মানে কি আর বলবো, তুমি কান রাখার জায়গা পাবে না। বাইরে আমরা চিল্লাচ্ছি আর ভেতরে বাচ্চারা। আর এটা হলো আমার মানে সেজো জামাইবাবু। তো সেজো জামাইবাবু বলতে আমার সেজিরা মানে যমজ, ঠিক আছে? যমজের মধ্যে এটা হলো ছোটোর জামাইবাবু। তো আমি ঠিকমতো বুঝাতে পারলাম কি? তো যাই হোক, আর এই যে রান্না করছি, এটা যমজের মধ্যে এ বড়। আর একজনকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে যে বসেছিল না, ওই সবজি কাটছিল, সে হলো ছোট। তো সেই জামাইবাবুটা এলো, দিদিরা একটু আগে এসছে, তারপর জামাইবাবু এলো সাইকেলে করে, আর ওরা এসছে বাসে। তো এখানে মশলা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। আর সকাল থেকে আজকে অনেক খাটাখাটনি করেছি, আসলে অনেক দিনই তো এরকম ছুটা দৌড়া করে কাজ করা হয় না, তাই পাগুলো খুব ব্যথা করছে। আর পাখায় তো একটুও বসতে পারছি না, যে পাখায় যে আমি একটুক্ষণ বসবো। তো এখানে মাংস আর আলুগুলো দেওয়া হলো, আলুগুলো আলাদাভাবে ভাজা করা হয়নি, জাস্ট মাংসের সঙ্গে দিয়ে দিয়েছে, তো রান্না হচ্ছে। তো ঠিক আছে, আর এই রান্না বান্না চলছে। আর ওই যে কি বললাম, জলটা এলো, জলটা আসতেই বাচ্চাগুলোকে সবগুলোকে ওই স্নান করে দিয়েছে আমার ওপরে যে দিদিটা, 5 নম্বরে দিদিটা, ঠিক আছে? আমাদের সব বোনগুলো নম্বর দিয়ে বলতে হবে, নয়তো তোমরা বুঝতে পারবে না। তো একদিন তোমাদেরকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব, তো দেখিয়ে দেব কোনটা বড়, মেজো, সেজো, ছোট, ঠিক আছে? সবাইকে দেখিয়ে দেব। তো তোমরা কমেন্ট করো যদি দেখতে চাও, তাহলে দেখাবো। এই যে বলেছিলাম না, ওই জমার জোড়ার মধ্যে ছোট এটা যে সবজি কাটছে।
তো এই যে মাংস হবে, চিকেন হবে, সরি মাংস হবে, আর ওই তারপরে সবজি কালকে বাবা এনেছিল, তো তার জন্য ওই দিদি মানে মা বললো তো সবজিগুলো বেকার আছে, তো ওগুলো তোরা রান্না করলে, নয়তো ওই কুমড়োগুলো নষ্ট হয়ে যাবে, অনেকগুলো কুমড়ো এনেছিল। আর এখানে রান্না বান্না চলছে, আর এখানে বাচ্চারা স্নান করছে, বড়রাও স্নান করছে। আর এই যে সাদা ব্লাউজ যে পরে বসে আছে ওটা আমার মেজদি, ঠিক আছে। আর ওই যে ওটা হলো আমাদের বৌমা হবে, আর এটা হলো আমার ভাইজি, ওই যে ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে আছে ও। তো এখানে রান্না বান্না তো হচ্ছেই। তো আমার মেয়ে আবার চলে এসছে চামনি। তো এই যে মেয়ে মানে খুব খিদে পেয়েছিল, ঠিক আছে, তো বলছে মা আমাকে দাও। তো ভাত তো এখনও হয়নি, না সরি ভাত হয়ে গেছে। তো ওকে বলছিলাম তুমি রাইস খাবে, তো বললো হ্যাঁ খাবো। তো সেগুলো দিয়েছিলাম, আর ওগুলো দিতে দিতে আরও 3-4 জন এলো। তো বলছিস তোমরা তাহলে সবাই বসে যাও, আর সবাইকে তাহলে খাবারটা দিয়ে দিই। তো ওরা রান্নাবান্না ওদিকে করছে, আর আমি এদিকে সবাইকে পরিবেশন করছি, কারণ সবজি বাচ্চারা খাবে না, তার জন্য সবজিটা আমাদের জন্যই থাক। আর ওদিকে মাংস দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি। এদিকে আমার মেয়ে, আমার মেজদির মেয়ে আর সেজদির ছেলে ওরা আগে খেতে বসে গেছিলো, তারপরে আবার এই 3 জন এলো। তো আরও আছে, তো এরা উঠে যাক, তারপরে তারা বসবে, কারণ জায়গাটা অনেকটা ছোট নয় ঠিকই পাশে বড়, কিন্তু ডাইনিংয়ে পাখাটা এখনও দেওয়া হয়নি। আর যে পরিমাণে গরম পড়েছে, এরকম গরম গরম খাবার গরমের মধ্যে খাওয়া যাবে না, ঠিক আছে। তার জন্য বলছি এরা আগে খেয়ে নিক, তারপরে তাদেরকে আবার দেবো। আর এই যে প্রথমে রাইস দিয়ে দিচ্ছি, তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর যে ভাত খাবে তো তাকে আবার ভাত দেওয়া হবে। তো আজকে ওই যে বললাম না, আমার বাবার ঘরটা পুরো আজকে ভরে গেছে জানো। তো বাবা মা খুবই খুশি হয়, আর দুঃখও করে। এই যে আমার বাবা বলে যে আমরা বেঁচে আছি, তো দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা আসছে, খাচ্ছে দাচ্ছে, আর আমরা না থাকলে তখন দেখতেও পাবো না, আর ওরাও দেখতে পাবে না। তো আমার মানে নিজেরই কান্না পাচ্ছিল এইসব কথা ভেবে। আর এই যে মানে ভিডিও ভয়েসটা যখন দিচ্ছিলাম তখন আমার কান্না পাচ্ছিল। দেখো বাবা মা থাকলে মানে সেই জীবনটাই আলাদা হয়, ঠিক আছে। আর না থাকলে সব শেষ, মানে দুনিয়াতে আর সব কিছু থাকলেও মনে হবে যেন কিছুই নেই, তো সেরকম টাইপের। তো অনেক কিছুই আমি বকবক করলাম, অনেক কিছুই তোমাদের সঙ্গে বললাম। আর এখন শুধু এই ভিউজটা তোমরা দেখো, উপভোগ করো, মজা করো এই ভিউজটা দেখে। আমি কতদিন পর যে এরকম পরিবেশ দেখলাম। দেখো এখানে আমার জন্ম, এখানে আমি বড় হয়েছি, মানে কি আর বলবো, কত কিছু এই 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 গ্রামের স্মৃতিটাই আমি ভুলতে পারবো না, ঠিক আছে। মানে আমি কেন, যে কেউ ভুলতে পারবে না। আর এই পরিবেশটা এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে চোখটা যেন আমার আরও চকচক করছে এরকম। তো এখন আমরা যাচ্ছি আমার ছোটো কাকুর বাড়ি। আর এই যে মাঠের মাঝখান দিয়ে যেতে হয়, তো বেশি দূরে না, ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ ওখানে, তো অত দূরেও না, ওগুলো দূরের বাড়ি দেখা যাচ্ছে। এই সাইডে যে পিঙ্ক কালার, হালকা হালকা পিঙ্ক আর স্কাই টাইপের দেখা যাচ্ছে ওই বাড়িটা। আর এগুলো সব ধান গাছ, অবশ্যই তোমরা দেখেছো, আর না দেখে থাকলে কমেন্ট করো। আর সব বোন মিলে এখন যাচ্ছি ছোটো কাকুর বাড়ি। আসলে আমার ছোটো কাকুর শরীরটা ভীষণ খারাপ, কারণ ওর ক্যান্সার হয়েছিল, মানে ক্যান্সার আছে। তো এখন মোটামুটি সুস্থ। তো অনেক দিনই বোম্বেতে ছিল, তো এসেছে অনেক দিন আগেই, সরি দিল্লিতে। আর তারপরে মোটামুটি সুস্থ আছে।
তো অনেক দিন আগে দেখেছিলাম কাকুকে, তাই আবার যাচ্ছি আজকে দেখতে। আর মেন কারণ হলো কাকুকে দেখা, আবার নতুন একজন বউকে দেখা, নতুন বউকে। তো নতুন বউ মানে আমার ছোটো কাকুর ছেলে বউ এনেছে, তো তাকেও দেখবো। বউ এনেছে মানে ওকে মন্দিরে বিয়ে করে তারপরে আনা হয়েছে, সবাই মিলে এনেছে, তো নিজে নিজে আনেনি। আর সেটাই মানে দুটোই হবে, ওই রথ দেখা কলা বেচা দুটোই হবে। তো সাধারণত যাওয়া হয় না ওদিকে, আসলে বাপের বাড়ি এলে গল্প গুজব করতেই সময় কেটে যায়, আর কি আর যাওয়া হবে, তার জন্যেই যাচ্ছি। তো চলো, যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমরা এখানে চলে এসেছি, আর এখানে আমার দাদু আর ঠাম্মা বসে আছে। সরি, এটা দাদু ঠাকুমার মন্দির। আর এটাকে একটু প্রণাম টনাম করে তারপরে এই যে এলাম কাকুর বাড়ি। তো এইখানে এই যে আমার কাকুদের রান্নাঘর, ওই সেই দিকটা রান্নাঘর, আর এই যে এই দিকটা ওদের মেন ঘর। তো যাই হোক, এই যে কাকিমা হচ্ছিল, আর কাকিমা এই মাত্র এই যে ওকে ডাকাডাকি করতে কাকিমা উঠে এলো। আর বাচ্চা টাচ্চারা তো চিল্লান চব্বন করে, মানে ওরা যেখানে দুষ্টমিটা কমছে না, এরকম ব্যাপার, কমছে না আর কমবেও না। হ্যাঁ আচ্ছা, মামিকে প্রণাম করো, ওটা নতুন মামি মুদে আমরা 6 জন একদম। তো এখানে সকলের সঙ্গে দেখা করে এসে সবাইকে প্রণাম টনাম করে তারপরে সোজা চলে এলাম বাড়ি। তো বাড়ি এসেই কিন্তু আমার ওই শেষদিরা বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে। তো ওদেরকে একটু টাটা বাই বাই করে দিলাম। আর ওর 2 মেয়ে আর দিদি যাচ্ছে, জামাইবাবু একটু পরে যাবে। আর তার ওই পিছনে আবার যাচ্ছে এই যে মেজদিরা, আসলে মানে আসেও পরপর আর চলে যায় পরপর, ঠিক আছে। আগে শেষ দিতে গেলেও তারপরে এই যে মেজদি যাচ্ছে। তো এটা মেজদির মেয়ে, ওই আগে সাইকেলে করে যাবে আর তারপরে এটা বাইকে করে যাবে। তো মেজদি আসছে পেছনে, তার জন্য এরা দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে এই যে আনন্দ ফুর্তি করে ঘরটা ভরিয়ে দিয়েছিলাম, আর আবার ফাঁকা হয়ে যাচ্ছে। আমার বাবা মার মন তো খুবই খারাপ, তো কিছু করার নেই। তো মেয়েদের জীবনীটাই এরকম হয়। আর এখন যাচ্ছে এই যে বর্দিরা, তো বরজামি ওই যে বাইকে করে গেল, আর বর্দি যাচ্ছে। তো এরকম করেই আসা, আবার কয়েক ঘন্টার জন্য আবার যাওয়া। তো আমরা ওই বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে আমরা আবার মানে ওটা কি বলে, কীর্তন শুনতে এসেছি। তো আমাদের মানে বাড়ির কাছেই হচ্ছে, সবার নিমন্ত্রণ আছে আজকে খাওয়া দাওয়ার, তো তার জন্য এসেছি। অনেক লোক হয়েছে, তো আমিও এসেছি, আমার মেয়ে এসছে, বরমশাই আসেনি, ও ঘুমোচ্ছে, আর সবাই এসছে বাড়ির। তো এই যে আর এসছি, আর তো আজকে রাত্রে এখানেই খাওয়া দাওয়া হবে। তো চলো তাহলে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।